বন্ধুরা, কবিতার সংসারে তোমাদেরকে আরেকবার স্বাগত। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছে। তো বৃষ্টির মধ্যে ভাবছিলাম একটু চপ খাবো, তা কোথাও চপই পেলাম না। ঠিক আছে, তো ফেরার পথে ভাবলাম যে কিছু একটু কিনে ফিনে নিয়ে যাই, মাকে বলবো রান্না করতে। তা হঠাৎ করে মনে পড়লো যে একটু পনির নিয়ে গেলে কেমন হয়। আজকে একটু পনির নিয়ে এসেছি, একটু ভিজে গেছে বন্ধুরা। মা, হ্যাঁ, কি হয়েছে? একটু ভিডিও করছি। বাহ, এটা কি? পনির? আবার পনির কেন? আরে ধরো। ভিজে গেছিস তো। এ বাবা, ভিজবো না, বাইরে বৃষ্টি হচ্ছে কিরকম দেখো। তুই একটু দাঁড়িয়ে আসতে পারলি না? আর তুই ভিজে গেছিস তো, শিগগিরই জামা খোল। হ্যাঁ হ্যাঁ ঝড় হ্যাঁ, ছেড়ে ঠিক দাও। আছে, পরে দেখছি পরে দেখছি। বাবা, আগে তুমি দাঁড়া। বলো যে একটুখানি পনিরটা এনেছি, তা পনিরটা তো অনেকক্ষণ বাইরে ছিল, হ্যাঁ, তা একটু একটু কেমন হয়েছে জানি না। তা কি করো? কিছুই হয়নি, নরম তো। তা কি হয়েছে? তা একটু এনেছিস পনিরের কিছু ফ্রিজে? করে দাও না। এখন রাত্রিবেলা আবার? রাত্রিবেলা বলতে খিদে পেয়েছে, বাইরে হলাম আজকে একটুখানি বেশ পকোড়া বা চপ খাবো। সে তো তো আমারও বৃষ্টি ইচ্ছা তো করছিল, কিন্তু বৃষ্টিতে তো সবই মানে আর কি তুই গেছে। কিনে আনতে পারতিস বাইরে থেকে। কিছু খোলাই তো নেই, কি? কিছুই খোলা নেই। বৃষ্টিতে কে খুলবে দোকান? চারিদিকে জল। পনিরের কলকাতার দোকান খোলা ছিল, পনির মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি না, ভেবেছিলাম একটু মিষ্টি খাবো। তো হ্যাঁ। হঠাৎ করে দেখি লেখা ক্রিম পনির। পনির দিয়ে আমি এখন কি চপ চপ করবো বলতো? পনির চপ। পনিরের চপ করো, পনির মেখে কিছুটা করো না। তো বন্ধুরা, ছেলে তো বৃষ্টিতে প্রচন্ড ভিজে। অনেক কষ্ট করে নিয়ে এসেছি বন্ধুরা পনির, অনেক কষ্ট করে। আজকের সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এই মরশুমে অতটা বৃষ্টি একদিনও হয়নি। মানে একদম ভোরবেলা থেকে হচ্ছে এবং তুমুল স্পিডে বৃষ্টি হচ্ছে। ভয়ঙ্কর স্পিডে। ছেলে আর আজ সারা দিন বন্ধই হয়নি। আমি কাজে গেছিলাম, কাজে ভিজে সারা দিন যেতে হয়েছে আমাকে। পুরো ভিজে গেছে। দেখি মা পনিরের কি চপ বানায়। তো আগে তোমার ইন্ট্রোটা দাও মা। হুম। তো বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আরও একবার স্বাগত। আর আমি এখন, ছেলে বলছে যে পনিরের কিছু একটা আইটেম করে দিতে, তা এখন ভাবছি কি করব। তা ভাবলাম যে পনির পাসিন্দা করব। পনির পাশে মানে বিয়ে বাড়িতে এটা খাই সেটা। হ্যাঁ, ওইটাই। কিন্তু বাহ, বিয়ে বাড়িতে হয় গুড আইডিয়া। অনেক কিছু দেয়। আমার বাড়িতে এখন যা আছে, এই বৃষ্টিতে তার কিছু পাবো না, যা আছে তাই দিয়েই করব। পনির বাসিন্দা করতে যা যা উপকরণ লাগবে সেগুলো আমি দেখাচ্ছি একে একে। আর ছেলেকেও বলেছি একটু হেল্প করে দে। আজকে মায়ের যেহেতু জ্বর, আর আমার একটু অল্প অল্প জ্বর আস্তে আস্তে ফিল করতে পারছি। না, ওরও অসুবিধা হচ্ছে। তো এবারে তা ভাবছি মাকে একটু হেল্প করি, যদিও রান্না বান্না পারি না, আমি একদম পারি না। বললাম কি একটু পনিরটা কেটে দে, একটু লেবু মিশিয়ে দে, এগুলো পারবে আশা করি। বন্ধুরা, পনির পাসিন্দা করতে গেলে তো পনির অবশ্যই লাগবে। এই যে একদম সফট তুলে পুরো পনিরটা নিয়ে এসছে। এটা ক্রিম পনির তো মা? হুম। এটার ব্যাপারে আমি কিছু বলবো না ওকে, কারণ সত্যি ও যা আনে এগুলো ভালোই আনে। তাহলে আমার এই পনির পাসিন্দাটা মেরিনেশন করতে হবে। প্রথমে একটু পাতিলেবুর রস আর গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে আমি পনির পাসিন্দার স্লাইসগুলো মেরিনেশন করে রাখবো। আর ব্যাটারটা গুলতে আমার লাগবে এই যে একটু চালের গুঁড়ো নিয়েছি, একটু ময়দা নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার নেব, একটু বেসন নেব, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন আর আদার পেস্ট। আর একটা জিনিস বলতে ভুলে গেছে, এই যে আমার এখানে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, এটা আমি মেরিনেশন করার সময় পনিরে দেবো। তুই 1 2 3 খাবি, আর বড় মাসি একটা খাবে, আমি একটা খাবো, আর কেউ নেই তো বাড়িতে খাওয়ার। হ্যাঁ, করে দেবো সব। দাও, লেবুটা দাও। সুন্দর করে লেবুটা ছড়িয়ে সুন্দর করে মাখা। বন্ধুরা, রান্না বান্না প্রথমবার করছি আমি। একটু শেখ, মা যখন অসুস্থ হবে তখন কে করে দেবে তোকে বল? জোম্যাটো। হ্যাঁ, জোম্যাটো। বাইরের খাবার দিনের পর দিন খেলে কি হবে জানিস? ব্যাস। এবারে বলো কি করব। এবারে আমি পরিমাণ তুমি মতো, একটু এদিকে চলে আসো না, তোমায় দেখতে পাবে না। আমাকে দেখতে হবে না, দর্শক তোকেই দেখুক। এই নে, নুনটা আমি তোর হাতেই দিচ্ছি, একটু ছড়িয়ে দিতে পারবি তো? ছড়িয়ে দে এরকম করে। হ্যাঁ, এবারে আমি রান্না করা খুব খাটনির কাজ বন্ধুরা। তাহলে বোঝ মার কিরকম। ওটা না, হাতে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, তুই মাখাবার চেষ্টা করে। যে লঙ্কা, পুদিনা পাতা। হাত জ্বলবে তোমার? না, সেরকম লঙ্কা দেওয়া নেই। ব্যাস, এটাকে সুন্দর করে মাখানোর চেষ্টা কর। এই নে, গোলমরিচের গুঁড়োটাও আমি দিচ্ছি সুন্দর করে। দাঁড়াও এক এক করে দাও মা, আমি গুলিয়ে ফেলছি। তো ওই গুলিয়ে ফেল, আমার দর্শক বন্ধুরা গোলাবে না। ওই দেখ, এটা কতটা গোলমরিচ দিয়ে দিয়েছো। মাখাও। মা পাচ্ছি না আমি, ঠিক হয়, আমি পাচ্ছি না বন্ধুরা, পাচ্ছি না। তাহলে মা কি করে সব কিছু? সেই আমাকে হাত লাগাতেই হলো। পাচ্ছি না, তুমি করো মা। পাচ্ছি না, তাহলে শিখবি না? না তুমি শেখানোর আমার চেষ্টা করলাম। আমার দ্বারা হবে না বন্ধুরা।
মাকে হেল্প করা ক্যান্সেল, এখন যদি মাকে হেল্প করা ক্যান্সেল। তোকে বলছি মাস্টার করতে বিদেশে পাঠাবো, তাহলে কি করে পাঠাবো আমি? তুই তো রাখতেই মানুষের একটা পারিস। কথা আছে না, আমার মানুষ ঠেকে শেখে, হুম। তো আমার হয়তো ঠেকেই শিখতে হবে, আমার দ্বারা এইসব রান্না হবে না। বন্ধুরা, যেই উপকরণগুলো দিলাম সে তো দেখলেনি, ছেলে ভালো করে মাখাতে পারলো না, তাই জন্য আমি একটু আবার ওলট পালট করে সুন্দর করে মাখিয়ে রাখছি। মাখিয়ে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তাহলে পনিরের মধ্যে এই উপকরণগুলোর স্বাদটা ঢুকবে, হালকা করে ঢুকে যাবে। বন্ধুরা, এটা ম্যারিনেশন হোক, ততক্ষণ আমি ব্যাটারটা গুলে নিই। তাহলে প্রথমেই আমি দিচ্ছি অল্প করে বেসন। বেসন দিলাম, তারপরে দিলাম এটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলাম, ক্রাঞ্চি হবে বেশ, ওই জন্যে। তারপর দিলাম একটু ময়দা, কতটা লাগবে বুঝতেও পারছি না, যাই হোক পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যেও দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন, আর চাট মশলাটা দে তো ওখান থেকে। দে, দুটোই দে। আর এই যে আমার একটু আদা বাটা ছিল, এই যে মিক্সিতে বেটে রেখেছিলাম, একটু আদা বাটা দিলাম। আর দিলাম এই যে কর্নফ্লাওয়ার। আর একটু দেব এর মধ্যে, এটা কি চাট মশলা, এই যে কাসুরি মেথিটা একটু ক্র্যাশ করে দিয়ে দেবো এর মধ্যে। কাসুরি মেথি কি দেয় মা? দেয় না, আমি দেব, আমার ওই ফ্লেভারটা বেশ ভালো লাগে। অল্প একটু, এই যে কেউ দেয় না, আমি দিব। আমার উপকরণ রেডি, এবারে জল দিয়ে আমি জাস্ট এটাকে গুলে নেব। যদি কেউ মনে করেন এতে একটু ডিম দেবেন, আমি দেব না। ব্যাটারটা কিন্তু ঘন করে গুলতে হবে, পাতলা বেশি করবেন না। তো মা, আজকে রাতে ডিনার কি পনিরের পকোড়াই, নাকি আর কিছু রাতে খাবার পাবো? না, তুই যদি বলিস ভাত খাবো তাহলে ভাতের আইটেম আছে, আর যদি বলিস ভাত খাবো না তাহলে তোর জন্য একটু বেবিকর্ন এই যে আছে, একটু সিদ্ধ করে দেবো, চাট করে দেবো। আগের দিনের মতো হ্যাঁ, রেসিপিটা? বেবিকর্নের চাট করে দেবো। এই রেসিপিটা তো বন্ধুরা আগেই দেখেছে। আগে দেখেছে, এটা আজকের কিছু দেখাবো না। তা তুই এখন কি খাবি সেটা বল। তো বন্ধুরা, আমার ব্যাটার রেডি এবং খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। আর এইগুলো ভাজতে তো একটু তেল দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, তেল মোটামুটি গরম, মোটামুটি না ভালোভাবেই গরম হয়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম, দিয়ে এবারে একটা করে পনির নেব। এই যে ছেলে বলছে বেশ তুমি মোটা মোটা কেটেছো, তা এই যে পাতলা, পরে আবার পাতলা করেছি, এখন দেখা যাক কি দাঁড়ায়। ওই যে যেরাম করে আপনারা বেগুনি ভাজেন, জাস্ট দেন আর তুলে নেন, সেম ব্যাপার ওই বেগুনি ভাজা। তো আমি জয় মা বলে দিয়ে দিলাম, একদম গ্যাসটা কমিয়ে দেবেন। এটা তো খুবই ছোট্ট রেসিপি, এর মধ্যে বেশি তামঝাম নেই, কিন্তু খেতে ভালো হবে। এখন বেগুনি ভাজতে গেলে আপনার কতক্ষণ আর তামঝাম করবেন, ওইটা একই ব্যাপার। তো যাই হোক, এটা খেতে তো ভালো হবে অবশ্যই, বুঝতেই পারছেন, আর এটা ক্রাঞ্চিও হবে, টেস্টিও হবে। তা আস্তে করে উল্টে উল্টে দেবেন। আর এইগুলো ডিপ ফ্রাই করলে ভালো হয়। আমার ওই যে কালো কড়াইটা আছে, ওরকম কালো কড়াইতে করলে বেশি ভালো হয়, কিন্তু আমি ওটাতে করলাম না, কারণ হচ্ছে ওটাতে করলে সেই একটা করে ভাজতে হবে, আমার অনেক সময় লেগে যাবে, মানে একটু কুড়েমি করার জন্যেই আমি এটাতে করলাম। এটা ভাজতে বেশ ধরে ধরে টাইম নিয়ে ভাজতে হবে, সুন্দর করে ভাজতে হবে, এপিট ওপিট করে,
দেখা বন্ধুদের কেমন ভাজছি আমি। খুব সুন্দর হয়েছে ভাজাটা। তো বন্ধুরা ভাজাটা তো সুন্দরভাবে হয়ে গেছে, আমি এটাও তুলে নেবো, নিয়ে এখন ছেলেকে খেতে দিয়ে আসি। আর ও কি বলে খেয়ে দেখি শুনি, আপনারাও শুনবেন যে ও কি বলছে। কি গো মা? হ্যাঁ যাই বাবা যাই। আসো। মিষ্টি নিয়ে বসে পড়েছিস আগের থেকে? হ্যাঁ। হে ভগবান, কই কই দেখি। ও বাবা, এত কিছু হয়ে গেছে স্ন্যাক্সে? হ্যাঁ দেখ, তোর পেট ভরবে না, রাত্রে ভাত টাত বের করবো আবার। তো বাবা হাঁপিয়ে গেছে, এইটুকু করতেই কিছুই না ঝামেলা, কিন্তু তবুও এখন করতে গেলে তো একটু তো ঝামেলা মনে হয়। তা খা আগে পাসিন্দাটা খেয়ে বল তো বন্ধুদের। মা কি কি দিয়েছে একটু তোমাদের হ্যাঁ, দেখিয়ে দিই। বল। তো ভালো করেই সাজিয়ে দিয়েছে প্লেটটা, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও বন্ধুরা। জানি না, আমি উল্টো দিক থেকে ক্যামেরার থেকে দেখাচ্ছি, আশা করছি দেখতে পাচ্ছ। এখানে 3টে পনির পাসিন্দা আছে, এখানে একটু সস আছে, টমেটো আছে, শসা আছে, বেবি কর্ন। তো এদিকটা একদম পিওর হেলদি আর এদিকটা একদম পিওর আনহেলদি, তো দুটো ব্যালেন্স হয়ে যাবে, বুঝছো তো বন্ধুরা? আর এই যে এটা নিয়ে ওটা বাদ দাও, ওটা বাদ দাও, ওটা দেখ, ওটা বাদ দাও, ওটা দেখাতে হবে না। ওটা দেখাবে না। বৃষ্টির মধ্যে ভালো লাগে, ক্রাঞ্চি হয়েছে। আর ভিতরে পনিরের ফ্লেভারটা ভালো লাগছে। একটু খেয়ে দেখো, একটু লেবু হলে মনে হচ্ছে মজা। লেবু তো দিইনি তোরটা, যা লেবু যা, কেটে রেখেছি। লেবুটা আমি ভুলে গেছি। আচ্ছা আমি লেবুটা দেখছি। একদম বিয়ে বাড়ির বিয়ে বাড়ি। মতন। তো বন্ধুরা আমরা খেতে থাকি, আর আপনারা বাড়িতে বসে হেলদি, টেস্টি, আনহেলদি সব রকম খাবার বাড়িতে বসেই খান। শোন, বাইরে দোকানের থেকে তো হেলদি, ফ্রেশ ওটাই বলছি। তেল, অল্প তেলে ভেজেছি, বেশি না। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। কবিতার সংসারকে দেখার জন্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে এরকমভাবে ভালোবাসা দিতে থাকুন। আচ্ছা, অবশ্যই আবার একটা কথা, যারা দেখছো অবশ্যই একটুখানি ফলো করে দিও। আর অবশ্যই। আমাদের আরো ভিডিও আপডেটস অবশ্যই ডেইলি আসতে থাকবে। আমরা চেষ্টা করছি ডেইলি কীভাবে ভিডিও দেওয়া পসিবল হয়, তোমাদেরকে নতুন নতুন রান্নার ভিডিও, লাইফস্টাইল ভিডিও সমস্ত কিছু দেখাবো। তো টাটা, বাই বাই।